নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। দেশে প্রতিনিয়ত বাড়ছে বেকারদের সংখ্যা, তারই সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে কমছে কর্মসংস্থানের সুযোগ। কিন্তু বেকারদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার প্রদত্ত বিভিন্ন ঋণদান প্রকল্পের সুযোগ সুবিধা থেকে ব্যাংক কর্তৃপক্ষের হয়রানির কারণে বঞ্চিত হচ্ছে বেকাররা। দেশে প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে, আরেকদিকে কর্মসংস্থানের অবলুপ্তি ঘটছে। ফলে বেকারদের আর্থিক স্বাবলম্বী করার জন্য সরকার বিভিন্ন ঋণ প্রদান প্রকল্পের উদ্যোগ নিচ্ছে, যাতে বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হতে পারে। কিন্তু কতিপয় ব্যাংকের হয়রানির কারণে সরকার প্রদত্ত সুযোগ সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে বেকার যুবক যুবতীরা। তারই একটি জলজ্যান্ত ঘটনা ঘটল বৃহস্পতিবার ধর্মনগর স্থিত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায়। ধর্মনগর পশ্চিম রাধাপুরের নিভা রানী রাত সরকার প্রদত্ত স্বাবলম্বী প্রকল্পের সব নিয়মনীতি মেনে ঋণের জন্য আবেদন করেছিলেন। উনার নামে ঋণ স্যাংশনও হয়েছিল। ঋণের টাকা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ধর্মনগর শাখা থেকে গ্রহণ করতে এলে বহুবার ব্যাংক কর্তৃপক্ষের দ্বারা নিভা রানী নাথের হয়রানির শিকার হতে হয় এবং শেষ পর্যন্ত বৃহস্পতিবার ব্যাংকে এসে ব্যাংক ম্যানেজার রঞ্জিত চক্রবর্তীর দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় তাকে। তারা বলছে যে লোন তো আমরা কোনো মতেই হইতে পারে, কারণ তাই নিয়ে এখান থেকে আমরা রিজেক্ট করে দিচ্ছি যে বিভিন্ন কারণগুলো তো তাই দরকার নাই, তবে বিভিন্ন কারণে তাই মানে রিজেক্ট করে দিচ্ছি, লোন হইতেই পারে। আর বলছে যে তাইনের ব্যাপারে তাই করে নাই, প্রথম অবস্থায় তাই পুরোপুরি মানা করছি যে তাই কোনো ধরনের মিসবিহেভ করেনি। তারপরে যখন সবে বলে যে না ঠিক আছে আপনি তো করছেন, আমরা সবই শুনছি, তখন মানে তর্কাতর্কি করার পরে বললো যে ঠিক আছে তাইলে সরি, এটা এক কথাই মানে শেষ। কিন্তু আমরা এত অপমানিত হইয়া এক সরিতেই আমরা সন্তুষ্ট থাকতে লাগে, উপায় নেই, কি করি মানে মহিলা হয়ে মহিলার মর্যাদাটা পাইলেন না। না মহিলার মর্যাদা তো পাইলাম। লোন দিয়ে কি করবেন? রান্না আপনারা তো মহিলার রান্না করার আরেকদিন এসে কইছে আপনারা কি করবেন লোন দিয়ে? আপনারা ঘরে রান্না করেন, রান্না করাটাই আপনাদের লাগে ভালো। আপনারা এখানে ব্যাংকে লোন দিয়ে কি করবেন? তাইনের নামে আমরা কিছু শুনছি যে তাইনে পয়সা ছাড়া নাকি লোন দেয় না। না তাইনে 50% দিতে লাগে, প্রথম অবস্থায় তাইনে 50% দিতে তাই লোন লাগে। আমারই বলছে যে কাজ করেন, আপনি 50% দিতে পারবেন কি না? আপনার এলআইসি আছে, আপনি চাই এমপ্লয় গ্যারান্টার দিতে পারবেন? আমি বলছি না আমার এলআইসিও নাই, আমি এমপ্লয় গ্যারান্টার দিতে পারবো। আপনি দিলে আপনার লোন কীরকম হবে? আপনি 50% দেন, দিলে আপনার লোন তো এক্ষুনি হইব। আমি যে এখন লিখে দিতে যে আপনার লোন মানে স্যাংশন, 50% কোনো অবস্থায় দিতে পারবো না। প্রতিনিয়ত ব্যাংকের গ্রাহকদের এমন হয়রানির শিকার হতে হয়, ফলে বিক্ষুব্ধ গ্রাহকরা বৃহস্পতিবার বহু সময় ইউনাইটেড ব্যাংকের দরজা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একটা সময় গ্রাহকরা ধর্মনগর ইউনাইটেড ব্যাংক শাখার সামনের মূল রাস্তাটিও অবরোধ করে বসেন। ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগরের এসডিএম প্রতিভা আচার্য, এসডিপিও, ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। মহিলা সহ দীর্ঘ সময় ব্যাংকের ম্যানেজার রঞ্জিত চক্রবর্তীর সাথে বৈঠক হয় এবং ব্যাংক ম্যানেজার মহিলার কাছে ক্ষমা প্রার্থী হওয়ার পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। মানে টাইমিং সিচুয়েশন যেখানে নাকি এরকম আছে, সেখানে সবাই বলে যদি একটা সমস্যার সমাধান হয় তো সেখানে ঠিক হয়েছে। তারপরে ওনারা যদি কোনো রকম আইনগত ব্যবস্থা নিতে চান তো আমরা অ্যাকসেপ্ট করি। কি কথাবার্তা হলো আপনাদের সঙ্গে? কথাবার্তা হয়েছে আপনারা তাদের কাছ থেকে শুনেছেন। না আপনি তো মধ্যস্থতা এখানে দুটো ইস্যু, এক হচ্ছে লোন কেন দেওয়া হলো না, আর 2 নম্বর হচ্ছে কেন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। তা লোন কেন দেওয়া হলো না এটার ব্যাপারে ম্যানেজার সাহেব ডিটেলস ভেঙে বলেছেন, এবং যেহেতু এটা থ্রু ডিআইসি লোনটা এসছে, তো আমার সাজেশন ছিল ব্যাংক ম্যানেজারের কাছে যে ডিআইসিকে যেহেতু ওনারা জানিয়েছে, তো একটা কপি ওই পার্সন কনসার্নকে জানিয়ে দিলে পরে তারা স্যাটিসফাইড হয়। তো উনি এটা অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা ডিআইসি এখন আমরা দিতে পারি না, বিভিন্ন কারণে লোন দিতে পারবো না, কিন্তু 50% দিলে ওরা কীভাবে আমাদের দিতে পারবে? এখন 50%-এর ব্যাপারটা 50%-এর যে ব্যাপার, সে তাহলে কোন লোনের ক্ষেত্রে 50% কোন লোনের ক্ষেত্রে, এটা তো এখনো আমরা এই ব্যাপারের মধ্যে ঢুকিনি, সুতরাং এটার ব্যাপারে আমার অত মনে হয়েছে। আচ্ছা স্যার, একটা তো হলো, আরেকটা বলেছে যেটা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, গেট আউট, সে সম্বন্ধে কি বলবে? সে সম্বন্ধে বলছে যে আমার ব্যবহারে যদি উনি ইয়ে হয়ে থাকে তাতে আমি ক্ষমা পাই, এবং যে ভদ্রমহিলা এবং ওনাদের অন্যান্য মহিলা আছেন প্রায় সময় তো ওনার নামে বিভিন্ন কমপ্লেন পাওয়া যায়। আপনাদের কাছে কি কোনো কিছু রয়েছে? না, আমাদের কাছে কিছু নেই, বরঞ্চ যদি আপনার স্যাটিসফ্যাকশন যদি কাস্টমারের না থাকে, ব্যাংকে আমার দুদিনের অভিজ্ঞতা আমি বলতে পারি, ব্যাংকে হায়ার পারমিশন খুব স্ট্রিক্টলি জিনিসটাকে ডিল করে। সুতরাং আপনারা যদি ব্যাংকে হায়ার পারমিশনের কাছে যান, আই থিঙ্ক রেমেডি পাওয়া যাবে। তবে ধর্মনগর স্থিত ইউনাইটেড ব্যাংক
অফ ইন্ডিয়ার শাখার ম্যানেজার রঞ্জিত চক্রবর্তীর দুর্ব্যবহারের শিকার হয়েছেন বহু গ্রাহকরা বহুদিন। কিন্তু নিভারানী নাথ সহ উপস্থিত গ্রাহকদের প্রতিবাদে বৃহস্পতিবার কিছুটা সুর নরম হলো ম্যানেজার বাবুর। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 25শে মে রামনগর 7 মণ্ডল কমিটির উদ্যোগে 5 দফা দাবি নিয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্ব আশিস পাল সহ অন্যান্য নেতৃত্বরা। 25শে মে বিজেপি রামনগর 7 মণ্ডল কমিটির উদ্যোগে 5 দফা দাবি নিয়ে 15 নং ওয়ার্ডের কাউন্সিলরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের মূল দাবি ছিল 15 নং ওয়ার্ডের অন্তর্গত 15 নং বুথের তরুণ সংঘের গলির প্রত্যেক বাড়িতে পরিচ্ছন্ন ও পর্যাপ্ত জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা। 15 নং ওয়ার্ডের অন্তর্গত প্রত্যেক গলিতে ও মেইন রাস্তায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা এবং যে সকল পিলারগুলি বিপজ্জনক অবস্থায় আছে সেগুলি অতি সত্বর মেরামত করা। 15 নং ওয়ার্ডের অন্তর্গত প্রত্যেক বাড়ি থেকে প্রতিদিন ডাস্টবিনের মাধ্যমে বিনামূল্যে আবর্জনা নেওয়ার ব্যবস্থা করা। 15 নং ওয়ার্ডের অন্তর্গত যেসব গলি রাস্তা পাকা হয়নি সেই সব রাস্তা ঢালাইয়ের মাধ্যমে অতি সত্বর পাকা করা এবং ওএনজিসি যে রাস্তা খোদাই করে গ্যাস লাইন করছে সেই রাস্তাগুলি অতি শীঘ্রই মেরামত করা। প্রত্যেক বয়স্ক ভাতা, কন্যা ভাতা, বিকলাঙ্গ ভাতা ও বিধবা ভাতার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয় এই ডেপুটেশনের মাধ্যমে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব আশিস পাল সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এলাকাতে বিশেষ করে যে রামনগর 4 নম্বরের পাশে যে এলাকাটা আছে ওই এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ 2.5 থেকে 3 বছর যাবৎ পানীয় জল পাচ্ছে না। যাও জলের ট্যাঙ্ক দিয়া পানীয় জল দিত বিগত 2 থেকে 2.5 মাস ধরে, সেটা এই পানীয় জলটাও পাইতেছে না, সঠিক সময়ে আসে না, যখন ইচ্ছা তখন আসে। যেই জলটা দিতেছে এই জলটার মধ্যে আয়রন জলটা পানীয় যোগ্য নয়। অনেক সমস্যা নিয়ে আজকে আমরা আইছি। এই সময় ডেপুটেশনে মেইনলি উদ্দেশ্য চাষটার ছিল, কিন্তু আমরা আসার পর দেখি সমস্যা আরও অনেক এবং ওনারা স্বীকার করে নিয়েছেন হ্যাঁ এই এলাকাতে এই সমস্যাগুলো আছে। তো আজকে মানে কি আশ্বাস দিয়েছেন? কোনো আশ্বাসই দিতে পারে নাই। কবে জল পাবে ওনারা কিছুই জানেন না এবং কিছু বলতেই পারছে না। বিশেষ করে ওখানের যে কাউন্সিলর উনি ওয়ার্ড সেক্রেটারি মহাশয়ের কাছে বলে গেছেন যে উনি নাকি মিটিংয়ে চলে গেছেন। ওনার মিটিংটাই গুরুত্ব ছিল, যে পানীয় জল লোকে পায় না এটা ওনার কাছে কোনো গুরুত্বই ছিল না। বামপন্থী কৃষক আন্দোলনের অন্যতম নেতা তথা প্রাক্তন শিক্ষক স্বর্গীয় সুব্রত দাশগুপ্তের অন্তিম ইচ্ছা পূরণে ওনার পুত্র সুরজিৎ দাশগুপ্তের আয়োজনে ধর্মনগর আমন্ত্রণে হয়ে গেল রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন বামপন্থী নেতৃত্ব সহ বহু শিক্ষক কর্মচারী ও ওনার শুভানুদায়ীরা। বামপন্থী কৃষক আন্দোলনের অন্যতম নেতা তথা প্রাক্তন শিক্ষক সুব্রত দাশগুপ্তের অন্তিম ইচ্ছাকে সম্মান জানিয়ে ওনার শ্রাদ্ধা অনুষ্ঠান উপলক্ষে ধর্মনগর আমন্ত্রণে হয়ে গেল রক্তদান উৎসব। এছাড়াও এই রক্তদান উৎসবের শুরুতেই হলো সংক্ষিপ্ত স্মরণ সভা। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দে, ছিলেন রবীন্দ্র সিনহা, এছাড়াও ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি, ছিলেন শিক্ষক বিকাশ বরণ ভট্টাচার্য সহ উনার শুভানুধ্যায়ীরা। রক্তদানের মতো একটি মহৎ কর্মযজ্ঞের মধ্য দিয়ে পিতার শেষ ইচ্ছা পূরণের আয়োজন স্বর্গীয় সুব্রত দাশগুপ্তের পুত্র সুরজিৎ দাশগুপ্তের মহৎ মানসিকতার পরিচয় দিয়ে গেল। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। গ্রহণ করার পর তার রাজনৈতিক মত বিশ্বাস থেকে উনি সিপিআইএম এর মহকুমা দপ্তরের সঙ্গে জড়িত ছিলেন। আমরা তার উপর অনেকটা নির্ভরশীল ছিলাম, অনেক বলতে অনেকটাই। তো তার কাছ থেকে তার পরিবার, তার প্রয়াণে যে ক্ষতি হয়েছে ওনাদের, সেটা যেমন পূরণ হবে না, আমরা যারা রাজনৈতিক কর্মী অন্তত এই মত পথে যারা বিশ্বাস করি, আমাদের এই ক্ষতিটাও সহজে পূরণ হবে না। আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে সব কথা একসঙ্গে মনে পড়ে না, কিন্তু ওনার চায়ের কাপে, চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে যে একটা আওয়াজ তার বেরোতো, যেন একটা খুব মনের দিক দিয়ে তার মনটা খুশি হয়েছে, একটা দূর করে শব্দটা উচ্চারণ করতে এখনো আমাদের মনে হয়, কারণ ওই একই কেটলি থেকে আমাদের চা এখনো তৈরি। ফিরে এসেছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই।
যে রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ফিরে এলাম বিরতির পর। 25শে মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্কশপ অন বেস্ট প্র্যাকটিস অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এট সোর্স। এতে উপস্থিত ছিলেন আগরতলার পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা। 25শে মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্কশপ অন বেস্ট প্র্যাকটিস অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এট সোর্স। আগরতলা শহরের বজ্র ব্যবস্থাপনা পুর নিগমের একটি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বজ্র ব্যবস্থাপনার উন্নতিকরণ অত্যন্ত প্রয়োজন। তাই শহরের সমগ্র নাগরিকদের সক্রিয় সহযোগিতা এই কাজকে বাস্তবায়িত করা সম্ভব। প্রতিদিন শহরের বাড়িঘর, কলকারখানা, বাজার, হাসপাতাল ইত্যাদিতে আবর্জনা তৈরি হয়। এগুলি যদি আমরা উৎপত্তিস্থলেই সঠিকভাবে আলাদা করতে পারি, তাহলে পরিবেশই শুধু দূষণমুক্ত থাকবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল পাবে। তাই ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু বিধি জারি করেছে, সেগুলি আমাদের অবশ্যই পালন করতে হবে। এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। এবং সমস্ত রাজ্য সরকারগুলিকে যে পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলি করার জন্য
সেইগুলোর ভিতরে দেখা গেছে অনেকগুলি কাজ আমরা আগরতলা পৌর নিগম দীর্ঘদিন ধরে সেই কাজগুলো করছি। সেইগুলোকে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে কাজ করা, সেই পদ্ধতিগুলি কিভাবে করা যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানস মুখার্জি মহোদয়। কেননা আমাদের রাজ্য সরকার পলিউশন কন্ট্রোল বোর্ডকে দায়িত্ব দিয়েছে যে এই কাজটা রক্ষণাবেক্ষণ দেখার জন্য, এগুলি সম্পর্কে একটা কোঅর্ডিনেট করার জন্য, কোঅর্ডিনেশন যেন তা থাকে সমস্ত দপ্তরগুলির ভিতরে, তার একটা কাজ শুরু করার কথা তাদেরকে বলা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা এইখানটায় আপনাদের সবাইকে আমরা ডেকে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডে, দরকার পড়লে প্রত্যেকটা বিদ্যালয়েও আমরা যাব, যে সমস্ত ওয়ার্ডগুলিতে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলিতে গিয়ে আমরা এই কথাগুলো বলবো এবং আমাদের নাগরিক কমিটিতে যারা আছেন, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যারা আছেন তাদের কাছে আমরা এই কথাগুলো বলবো কি করে আমরা এই কঠিন বর্জ্য পদার্থগুলো যে তার যে ব্যবস্থাপনা আরো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি। এই কটি কথা বলে আপনাদের সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা। সমগ্র রাজ্য সহ 24শে মে পানিসাগরেও অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক গাড়ি জাথা ও পথসভা। এই জাথায় উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সমগ্র রাজ্য সহ পানিসাগরের সামগ্রিক উন্নয়নের দাবিতে বিজেপি ও আইপিএফটির কুৎসা অপপ্রচার ও শান্তিবিঘ্নের প্রচেষ্টার বিরুদ্ধে 18 থেকে 24 তারিখ পর্যন্ত পানিসাগর মহকুমা ভিত্তিক গাড়ি ঝাঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পানিসাগর বাজারে। প্রথমে গাড়ি নিয়ে র্যালি করে বাজারে এক পথসভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন কমরেড নৃপেন্দ্র কুমার দাস সভাপতি, কমরেড অমিত কুমার দাস, কমরেড অমিতাভ দত্ত, কমরেড শীতল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আগরতলা মহিলা পলিটেকনিক্যালের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যু রহস্যের সঠিক অনুসন্ধান সহ ঘটনার সাথে যুক্ত চিকিৎসকের স্বাস্থ্যের দাবিতে মুখ্যমন্ত্রীর কনভয়ে আটক করে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। আগরতলা মহিলা পলিটেকনিকের ছাত্রী আনোয়ারা চৌধুরীর খুনের সঠিক তদন্ত এবং আনোয়ারার খুনের স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা দেওয়া জিবির চিকিৎসকের শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। মূলত বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশন চলছিল। বামফ্রন্টের বিধায়করা যখন বিধানসভা ভবনে গাড়ি নিয়ে প্রবেশ করছিল তখন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একটা সময় তারা মুখ্যমন্ত্রীর কনভয়ে আটক করে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রবেশ না করে ফিরে যান। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যদের পুলিশ বাহিনী গ্রেপ্তার করে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে এসে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। हाथ से मिला के हाथ चलना हमें है साथ साथ, रास्ते रोशन यहाँ मंजिल करे नई बात बात, चलना है लेके काफिले, बढ़ना है मिटा के फासले, माना है आज तो आसमान भी देखा है। Rayat Bahara University. Make your mark on the roads of success with Rayat Bahara University. নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদনপ্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস
0940-259-8492 অথবা 08257-952-306। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। কিংবা অন্নপ্রাশন যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট বিরতির পর 24শে মে সিপিএমের বাইখোড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জোলাইবাড়ি বিধানসভা ভিত্তিক গাড়ি জাঠা। এই জাঠার শুভ সূচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর।
সিপিআইএম এর বাইখোড়া অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জুলাইবাড়ি বিধানসভা ভিত্তিক গাড়িজাঠা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখাড়া বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কমরেড নারায়ণ কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনীন্দ্র দেবনাথ ও শ্রীমন্ত দে সহ অন্যান্য নেতৃত্ববর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ কর কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন কর্মসূচির তীব্র নিন্দা জানান। বক্তব্য শেষে বাইখোড়া থেকে কলসিমুখ বাজার পর্যন্ত এক বাইক ও গাড়ি র্যালি সংঘটিত হয়। এই র্যালিতে অনেক যুবক আনন্দের সহিত অংশগ্রহণ করেন। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আমরা 10 লক্ষ প্রচারপত্র বিলি করেছি। আপনারা জানেন আমাদের রাজ্যে 9 লক্ষ পরিবার আছে। আমরা 10 লক্ষ প্রচারপত্র ছাপিয়ে আপনাদেরকে বলেছিলাম প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এই প্রচারপত্র পৌঁছে দিন। এই বিষয়গুলোর উপরে আমাদের বক্তব্য পরিষ্কার করুন। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের পার্টির কমরেডরা, বিশেষ করে যুব এবং পাড়া কমিটির বয়স্ক নেতৃবৃন্দ, মায়েরা, বোনেরা, তারা এই লিফলেটগুলো ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন এবং ওখান থেকে কথা হয়েছে আমরা পরবর্তী পদক্ষেপ আন্দোলনের সূচি নির্ধারণ করবার জন্য আমরা পাড়া কমিটিগুলোর মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 24শে মে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তিরবাজারেও অনুষ্ঠিত হয় বিজেপির গণ অবস্থান। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ একঝাঁক নেতৃবৃন্দ। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তিরবাজারে অনুষ্ঠিত হয় বিজেপির গণ অবস্থান। 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় গণ অবস্থান। শান্তিরবাজার ইউনাইটেড ব্যাংকের সামনে এই গণ অবস্থান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিজেপির দক্ষিণ জেলার সভাধিপতি বিভীষণ দাস, ভৃগুরাম রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই গণ অবস্থানে সুনীল দেওধরের হাতে ধরে সিপিআইএম থেকে 8 পরিবারের 40 জন ভোটার বিজেপিতে যোগ দেন। এই গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তাদের দাবিগুলি সকলের সামনে উপস্থাপন করেন এবং রাজ্য সরকারের তীব্র নিন্দা জানান। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। भारतीय जनता पार्टी में आज 8 परिवार आए हैं, सीपीएम को छोड़कर आए हैं सभी। मैं उनका स्वागत करता हूं और यहाँ पर जो बहुत बड़ी संख्या में आज धरना प्रदर्शन, जो 7th पे कमीशन राज्य सरकार के कर्मचारियों को लागू करने के लिए जो भारतीय जनता पार्टी की मांग है और जो कम्युनिस्ट पार्टी ने स्पष्ट बता दिया है कि हम 7वां पे कमीशन राज्य सरकार कर्मचारियों को नहीं देंगे। हम लोग इसके लिए उग्र आंदोलन करेंगे और आंदोलन करेंगे और अगर हम सत्ता में जब आएंगे तो पहले कैबिनेट की बैठक में हम राज्य सरकार के कर्मचारियों को 7वां पे कमीशन लागू करेंगे, हमारा वादा है। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।